বাংলাদেশ সেকেন্ড টাইম ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে সবার মধ্যে থেকে নিচ থেকে দ্বিতীয় হয়েছে, তাই তো, সপ্তম হয়েছে মনে হয়। সো এর বাইরে কিছু লেখা থাকবে না, কিন্তু মাঠের খেলায় বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খুব ভালো ক্রিকেট খেলেছে, সাউথ আফ্রিকার সাথে অলমোস্ট জিতে গিয়েছিল। এবং বাংলাদেশ এই যে ছোট ছোট, এবং শ্রীলঙ্কার সাথে তো আমরা জেতা ম্যাচ হেরেছি। ঠিক একইভাবে পুরুষদের সাথে নারী দলও কিন্তু এরকমই একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের মেয়েরা এবারে বিশ্বকাপ খেলে আসলেন, তারা সপ্তম হয়েছেন 8 দলের মধ্যে, একটা মাত্র ম্যাচ জিতেছেন পাকিস্তানের সাথে। তবে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ভারত প্রসঙ্গ বারবার চলে আসলে আমরা দেখেছি জ্যোতি ভারতের বিপক্ষে ম্যাচে হ্যান্ডশেক করেননি, হ্যান্ডশেক না করে চলে এসেছেন। একটা রিভেঞ্জ নেওয়ার কথা ছিল, ওকে, ইটস ওকে, ফাইন, বাট যে রিভেঞ্জ নেওয়ার কথা, যেটা হওয়া উচিত মাঠের পারফরমেন্স দিয়ে, সেটা কি বাংলাদেশ করতে পারছে? আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ভারত কালকে ইতিহাস গড়েছে, তৃতীয়বারের মতো তারা নারী বিশ্বকাপ ফাইনাল উঠেছে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, 7বারের চ্যাম্পিয়ন। সেখানে বাংলাদেশ আসলে 2বারের বিশ্বকাপ খেলছে, দ্বিতীয়বার খেলছে এবার। খুব কি একটা নজর কাটতে পেরেছে? মাত্র 7টা 50, কোনো সেঞ্চুরি নেই এই একটা টিমের। আপনি দেখেন বাংলাদেশ নজর কাটতে পারতো যদি যে ক্লোজ ম্যাচগুলো তারা প্রডিউস করেছে, মানে এটা তো আসলে স্ট্যাটে লেখা থাকে না, ইতিহাসে লেখা থাকবে না। ইতিহাসে লেখা থাকবে যে বাংলাদেশ সেকেন্ড টাইম ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে সবার মধ্যে থেকে নিচ থেকে দ্বিতীয় হয়েছে, তাই তো, সপ্তম হয়েছে মনে হয়। সো এর বাইরে কিছু লেখা থাকবে না, কিন্তু মাঠের খেলায় বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খুব ভালো ক্রিকেট খেলেছে, সাউথ আফ্রিকার সাথে অলমোস্ট জিতে গিয়েছিল। এবং বাংলাদেশ এই যে ছোট ছোট, এবং শ্রীলঙ্কার সাথে তো আমরা জেতা ম্যাচ হেরেছি। সো এই 3টা ম্যাচ যদি জিততো, এবং পাকিস্তানের সাথে জয় তো রয়েছেই, ভারতের সাথে একটা পয়েন্ট রয়েছে, আপনি দেখেন 4 × 8 9 পয়েন্ট থাকার কথা। এখানেই হচ্ছে দু দেশের ক্রিকেট কালচারের চেঞ্জেসটা। কালকে ভারত যখন ব্যাট করতে নামছে, তারা কি জানতো না যে 339 রান কখনো মেয়েদের ক্রিকেটে হয়নি? তারা তো জানতো, স্টিল দে চেজ ইট ডাউন। এটাই হচ্ছে ক্রিকেট, যে আপনি মানসিকভাবে, ইনফ্যাক্ট কালকে আমার এক সহকর্মী আমাকে বলছিলেন যে বাংলাদেশ যদি 340 চেজ করতে যেত, কি করতো তখন তারা? তো তারা হয়তো এটাই চিন্তা করতো যে ভাই 100 রান করি আগে, বা 300 রানে অ্যাটলিস্ট না হারি, 250 রানে না হারি। সো মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার ক্রিকেট কালচারটা যতদিন না পর্যন্ত তৈরি হবে, যতদিন না পর্যন্ত ক্রিকেটাররা আমার বাড়ি গাড়ি একটা মোটামুটি ভালো লাইফ, পশ লাইফ থাকলেই আমি খুশি, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের না হয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে চিন্তা করবেন, সেটা মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রেও প্রযোজ্য আমি বলছি, ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেটের উন্নতি হবে না। তবে একটা জিনিস মিস হয়ে যাচ্ছে পারতো, সেটা হচ্ছে মেয়েরা ভালো ক্রিকেট খেলছে, রিসেন্টলি ভালো ক্রিকেট খেলছে, এবং আমি আশা করবো যে তাদের ভিতর যেই ক্ষুধাটা রয়েছে সেই ক্ষুধাটাকে তারা আরও জাগিয়ে তুলবে, সো দ্যাট দে ক্যান ডু ওয়েল ইন ফিউচার।